বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিডিপি নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে থানা উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ দ্বিতীয় ধাপের কার্যক্রম। গত 12 অক্টোবর 2025 থেকে সারা দেশের মতো গাইবান্ধা জেলাতে এই প্রশিক্ষণ শুরু হয়। ভোরের সূর্যোদয়ের পূর্বেই প্রশিক্ষণার্থীরা পিটি মাধ্যমে শারীরিক অনুশীলন শুরু করে। এরপর প্যারেড ও ডিল প্রশিক্ষণের মাধ্যমে তাদের শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলা বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশন, পরিবেশ মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা বাস্তব অভিজ্ঞতার আলোকে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছেন। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা, দায়িত্ব পালনে করণীয় এবং বর্জনীয় বিষয়ে বাস্তবধর্মী মহড়া পরিচালনা করা হচ্ছে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষণার্থীদের সরকারি সার্টিফিকেট এবং এককালীন ভাতা প্রদান করা হবে, যা সদস্যদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রশিক্ষণের প্রথম দিন উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট জনাব সঞ্জয় কুমার সাহা। তিনি বলেন, আনসার বাহিনী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জননিরাপত্তামূলক বাহিনী, যা স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন সময়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া। তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষা, আর্থসামাজিক উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার বিডিপির প্রশিক্ষক মোহাম্মদ সেলিম পারভেজ, উপজেলা প্রশিক্ষিকা মোসাম্মদ হাসিনা খাতুন, ৭ নং বাদিয়াখালী ইউনিয়নের আনসার কমান্ডার মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা কোম্পানি কমান্ডার মোসাম্মদ তাহমিনা খাতুন এবং বিডিপি সদস্য মোহাম্মদ রূপম আহমেদ। প্রশিক্ষণ চলবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী, যাতে আনসার সদস্যরা দক্ষতা ও শৃঙ্খলায় আরও সমৃদ্ধ হয়ে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে পারেন। গাইবান্ধা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে ইআইবি ৭১ টিভি।